নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি গুড়জালি মাছের বাটি চচ্চড়ি। এটা সম্পূর্ণ বাটির মধ্যে সিদ্ধ হবে, তাই মাথা আর লেজটা আমি নেব না, শুধু দাগাগুলো নিয়েছি। আর এবার এর মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে শিলে ভালোভাবে বেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে ভাপাটার মধ্যে, আর এই কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার এটাকে কৌটোর মধ্যে ভরে ভাপা করা হবে। ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার কৌটোয় এক এক করে ভরে দেবো। এই গুড়জালি মাছ কিন্তু কাঁটা খুবই কম হয়, প্রায় থাকেই না বলতে গেলে, আর খেতেও ভালো হয়। আপনারা না ভেজে একবার এইভাবে বাটির মধ্যে দিয়ে বাটি চচ্চড়ি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। মাছগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে শিলে বাটা পেস্টগুলো ছিল সেগুলো ঢেলে দিলাম। আমি মাছগুলো একে একে সাজিয়ে দিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গরম জলে ভাপাতে বসাতে দিয়ে দেবো। ইন্ডাকশানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবার ইন্ডাকশানটা অন করে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। জলটা খুব সুন্দর ফুটছে, দেখুন। জল ফুটে উঠলে আস্তে আস্তে ওয়াটটা কমিয়ে আনবো। ভাবাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবারে দেখবো কতটা হলো। দেখুন, আমাদের বিলুও এসে গেছে মাছের গন্ধ পেয়ে। ও আজকে বাটি চচ্চড়ি খাবে। এটা কিন্তু আমাদের পোষার বিলু নয়, আমরা খেতে দিই বলে আমাদের বাড়িতে সব সময় আসে খেতে। মাছগুলো এবার আস্তে আস্তে উল্টে দেবো। এবার উল্টে দেবো। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি কৌটোটা তুলে দিলাম। আমার ভাপা কমপ্লিট। এরকম নতুন নতুন রেসিপি দেখতে কুকিং উইথ ভুতু চ্যানেলটি নিয়মিত ফলো করবেন। টাটা।